নতুন কমলিনীকে অনুযোগ করে বলে যে সে তাকে আজও পুরোপুরি নিজের করে পায়নি। কথাটি শুনে কমলিনী তাকে মনে করিয়ে দেয়, দেখো ছেলেদের বিয়ে হয়ে গেছে, দুদিন পর মেয়েরও বিয়ে হবে। নতুন তখন পাল্টা যুক্তিতে বলে, তুমি ঠিকই বলেছ, আমার সংস্কারে বাঁধে, কিন্তু আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, তাই না? এই নিয়ে তাদের মধ্যে মান অভিমান চলতে থাকে। অন্যদিকে মিঠি কৃষাণুর কাছে মনের সংশয় প্রকাশ করে বলে, তুমি তো জানো আগে আমার একটা সম্পর্ক ছিল, সেটা নিয়ে আজও অনেকে অনেক আজেবাজে কথা বলে। কৃষাণু তাকে অস্বস্ত করে বলে, কে কি বলছে তাতে কান দিও না। সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাস হয়, তবে কোনো তৃতীয় ব্যক্তি কখনোই আমাদের মাঝে ফাটল ধরাতে পারবে না। মিঠিও তার কথায় সাই দিয়ে বলে, একদম ঠিক, বিশ্বাস থাকলে কোনো তৃতীয় পক্ষ ঢুকতে পারবে না। এদিকে নতুন আবার কমলিনীকে তার ভালোবাসার কথা জানিয়ে আক্ষেপ করে বলে, আমি তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু তোমাকে সম্পূর্ণ নিজের মতো করে পেলাম না। কমলিনী উত্তরে বলে, আমি তো তোমাকে মনে প্রাণে গ্রহণ করেছি। তখন নতুন তার মনের সুপ্ত কষ্টের কথা জানিয়ে বলে, শুধু মন নয়, শরীরের প্রয়োজনটাও অনস্বীকার্য, কারণ শরীর দিয়েই সব পূর্ণতা পায়। প্রতি রাতে আমি ছটফট করি, আমার চোখে ঘুম আসে না। একজন পুরুষ হিসেবে এটা আমার আত্মসম্মানে লাগে। ওদিকে কৃষাণু আর মিঠির রোম্যান্টিক কথোপকথন চলতে থাকে। কৃষাণু যখন বলে তাদের মাঝে কেউ আসতে পারবে না, তখন মিঠিও একই কথার পুনরাবৃত্তি করে। কৃষাণু চলে যেতে চাইলে মিঠি আবদার করে বলে, আরেকটু থাকো না। কৃষাণু মজা করে বলে, বউ পাগল বর তো অনেক দেখেছি, কিন্তু বর পাগল বউ তো আগে শুনিনি। মিঠি লজ্জা পেয়ে বলে, যাও এখান থেকে। কৃষাণু গর্বের সাথে বলে, এটাই তো আমার অহংকার। মিঠি জানতে চায় সে কোথায় যাচ্ছে। তখন কৃষাণু মনে করিয়ে দেয় যে তার পেশার দায়িত্বের কথা, অনেক রোগী তার অপেক্ষায় আছে। মিঠি খুনছুটি করে বলে, আমি যদি যেতে না দিই তাহলে? কৃষাণু হাসি মুখে বলে, আমি জানি আমি না যেতে চাইলেও তুমিই আমাকে জোর করে কাজে পাঠাবে। আচ্ছা, আমি আসি। মিঠি তাকে সাবধানে যেতে বলে। কৃষাণু যাওয়ার আগে জিজ্ঞেস করে, আমাকে নিচে এগিয়ে দিয়ে আসবে না? মিঠি তখন তাকে বিদায় জানাতে নিচে নেমে যায়। অন্য এক মুহূর্তে নতুন যখন তার দুঃখের কথা বলছিল, তখন কমলিনী তার হাত ধরে বলে, কই, তুমি তো আমাকে জড়িয়ে ধরলে না? নতুন গম্ভীর হয়ে উত্তর দেয়, আমি আজ আক্ষেপের কথাগুলো বললাম বলেই কি তুমি এমনটা করছো? যেদিন তুমি নিজে থেকে আমার কাছে আসবে, সেদিনই আমি তোমাকে পূর্ণভাবে গ্রহণ করব। পরের দিন সকালে মিঠি যখন হাসপাতালে ভর্তি হতে বেরোয়, তখন বর্ষা অবাক হয়ে জানতে চায়, তোমরা কোথায় যাচ্ছ? কমলিনী জানায় যে তারা মিঠিকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। বর্ষা অভিযোগের সুরে বলে, সে ব্যাপারে কিছুই জানে না। কমলিনী শান্তভাবে বলে, আমি তোমায় বলেছি, হয়তো তুমি ভুলে গেছো। সবাই মিলে বের হওয়ার সময় বর্ষা দেখে মিটিলও সাথে যাচ্ছে। নতুন তাকে জানায় যে মিটিল একজন মনোরোগ বিশেষজ্ঞ, তাই তার যাওয়া জরুরি। তখন বুবলাই বর্ষাকে উদ্দেশ্য করে বলে, ও চাকরি করে তাই যাচ্ছে, তুমি তো গৃহিণী, তোমার যাওয়ার দরকার নেই। কথার মাঝেই বুবলাই মিটিলকে নিয়ে বেরিয়ে যেতে চাইলে বর্ষা অবাক হয়ে বলে, সে কি, জলখাবার না খেয়ে যাচ্ছ? আগে বললে তো আমি সকাল সকাল কষ্ট করে এগুলো বানাতাম না।